আসলে লজিক পাজল সলভ করার কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এই নিয়ম ফলো করলে তুমি সব লজিক পাজল সলভ করে ফেলবা। লজিক পাজল আসলে চিন্তা করার বিষয়। প্রত্যেকটা প্রবলেমই হচ্ছে আলাদা। তুমি যেভাবে চিন্তা করবা, তুমি যত সময় দিবা, তুমি দেখবা যে আরও বেশি তুমি আরও ভালো হয়ে উঠতেছো প্রবলেম সলভ করাতে। ঠিক আছে? এর আগে যে প্রবলেমটা আমরা দেখছিলাম সেটা ছিল অনেক পুরনো একটা প্রবলেম, অ্যাটলিস্ট আমার জন্য অনেক পুরনো, আমি অনেক ছোটোবেলায় এটা দেখছিলাম। এখন আমরা এমন একটা প্রবলেম যেটা হচ্ছে কি বেশ রিসেন্ট, মানে আমি প্রায় 1-2 সপ্তাহ আগে দেখছি, কিন্তু আমার এটা অনেক ভালো লাগছে, এই জন্য আমি চাইতেছি এটা একটু আমি শেয়ার করি। ঠিক আছে? এই প্রবলেমে একজন মানুষ আছে যার নাম ধরে নাও নীরব। নীরব মনে মনে দুইটা পরপর ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরছে। পরপর ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেমন মনে করো 10 আর 11 বা 12 বা 13, পরপর দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন নীরবের দুইজন ফ্রেন্ড আছে, একজনের নাম হইতেছে অর্ণব আর আরেকজনের নাম হচ্ছে তানভীর। নীরব যেটা করছে সেটা হচ্ছে কি, সে তার যে দুইটা নাম্বার আছে না, সেই দুইটা নাম্বারে একটা অর্ণবকে বলে দিছে আর একটা তানভীরকে বলে দিছে। ঠিক আছে? এটা বলে দেওয়ার পর নীরব চলে গেছে। এরপরে অর্ণব আর তানভীর আলোচনা করতেছে। আলোচনা করতেছে মানে তাদের মধ্যে কথাবার্তা হইতেছে এবং তারা চেষ্টা করতেছে একজন আরেকজনের নাম্বার গেস করার। ঠিক আছে? এই জন্য সবার প্রথমে অর্ণব বলছে, তানভীর আমি তোমার নাম্বারটা জানি না। তানভীর বলছে, অর্ণব আমিও তোমার নাম্বারটা জানি না। তারপর অর্ণব বলছে, তানভীর এখন আমি তোমার নাম্বারটা জানি। তানভীর বলছে, অর্ণব আমিও এখন তোমার নাম্বারটা জানি। এখন এইখান থেকে যেটা করতে হবে, প্রমাণ করতে হবে যে নীরবে যে দুইটা নাম্বার ছিল না তার মধ্যে একটা নাম্বার আসলে 3। আর একটা নাম্বার যদি 3 না হয় তাহলে অর্ণব আর তানভীরের মধ্যে এই এক্সচেঞ্জটা হইতে পারে না। বুঝছো? তাহলে আবারও আগের মতো তোমরা এখন যেটা করবে সেটা হচ্ছে ভিডিওটা পজ করবা, পজ করে চিন্তা করবা যে কেন নীরব যে দুটো নাম্বারই সিলেক্ট করো না কেন তার মধ্যে একটা নাম্বার যে 3 হইতেই হবে। ঠিক আছে? এটা তোমরা এখন চিন্তা করো। চিন্তা করার পরে আমরা এটার সলিউশনটা দেখবো। হ্যাঁ, এখন একটু চিন্তা করে দেখো কিভাবে এই ধরনের একটা এক্সচেঞ্জ হইতে পারে। অর্ণবের কাছে কি নাম্বার 1টা থাকতে পারে? অর্ণবের কাছে যদি নাম্বার 1 থাকে তাহলে অর্ণব কিন্তু ডাইরেক্ট বলে ফেলতে পারবে তানভীরের নাম্বারটা হচ্ছে 2। কারণ নীরব যে দুইটা নাম্বার সিলেক্ট করছিল তারা ছিল হচ্ছে পরপর দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন অর্ণবের কাছে যদি 1 থাকে তাহলে তানভীরের কাছে 2 থাকতেই হবে। তার মানে অর্ণবের কাছে যদি 1 থাকতো তাহলে সে বলে ফেলতে পারতো তানভীরের কাছে কি নাম্বার আছে। কিন্তু সেটা কিন্তু পারে নাই। অর্ণব প্রথমে বলছে, তানভীর তোমার কাছে কি নাম্বার আছে আমি জানি না। তার মানে অর্ণবের কাছে নাম্বার 1 নাই। অর্ণবের কাছে যে নাম্বার 1 নাই এটা আমরা যেভাবে বুঝতে পারছি তানভীরও বুঝতে পারছে, কারণ তানভীরও শুনছে যে অর্ণব জানে না তানভীরের নাম্বার কি। তার মানে তানভীরও জানে যে অর্ণবের নাম্বারটা 1 না। এখন তানভীরের নাম্বার কি 2 হইতে পারে? তানভীরের নাম্বার যদি 2 হয় তাহলে সে জানে যে অর্ণবের নাম্বার 1 না। তাহলে তানভীরের নাম্বার যদি 2 হয় তাহলে তানভীর আর্গিউ করবে যে অর্ণবের নাম্বার 3 হইতেই হবে। এভাবে সে অর্ণবের নাম্বারটা জেনে ফেলবে, কিন্তু আমরা জানি এইটাও ঘটে নাই। তার মানে তানভীরের নাম্বার 2 হইতে পারে না। তানভীরের নাম্বার 2 হইলে আমরা যেহেতু জানি অর্ণবের নাম্বার 1 না, সুতরাং অর্ণবের নাম্বার 3 হইতে হবে। সেখান থেকে তানভীর এসে খুঁজে বের করে ফেলবে, সুতরাং তানভীরের নাম্বার 2 না। একই যুক্তিতে আসলে বলা যায় তানভীরের নাম্বার 1ও না, কারণ তানভীরের নাম্বার যদি 1 হয় তাহলে অর্ণবের নাম্বার 2 সে বুঝে ফেলবে। তার মানে এটলিস্ট আমরা এই জিনিসগুলো বুঝতে পারতেছি যে অর্ণবের নাম্বার আসলে 1 না, আর তানভীরের নাম্বার আসলে 1ও না 2ও না। এই টাইপের কোনো কিছু হইলেই যদি অর্ণবের নাম্বার 1 হইতো সে তানভীরটা বলে ফেলতে পারতো, তানভীরের নাম্বার যদি 1 হইতো তাহলে সে অর্ণবেরটা বলতে পারতো, 2 হইলেও সে অর্ণবেরটা বলতে পারতো। সুতরাং এই নাম্বারগুলো আসলে হইতে পারে না। এরপরে একটু চিন্তা করে দেখো যে এইটা তো গেল আমার প্রথম সেট অফ এক্সচেঞ্জ। অর্ণব বললো সে তানভীরটা জানে না, তানভীর বললো সে অর্ণবেরটা জানে না। তারপরে এই কথাগুলো শোনার পরে অর্ণব কিন্তু ডাইরেক্ট বলে ফেললো যে আমি এখন তোমার নাম্বারটা জানি তানভীর। এটা সে কীভাবে বলতে পারে? একটু চিন্তা করে দেখো যে অর্ণবের কাছে যেই নাম্বারই থাকুক না কেন তার সামনে একটা নাম্বার আছে, পিছনে একটা নাম্বার আছে। এই জন্য অর্ণবের কাছে যদি একটা র্যান্ডম নাম্বার থাকে, মনে করো 12, তাহলে তানভীরের কাছে 11ও থাকতে পারে, 13ও থাকতে পারে। সেই ক্ষেত্রে অর্ণব কিন্তু বলতে পারবে না তানভীরের কাছে কী নাম্বার আছে। কিন্তু এখন অর্ণব বলতে পারতেছে। তার পিছনে আসলে কারণটা কি? তার পিছনে কারণ আসলে অর্ণবের মধ্যে অর্ণবের কাছে আসলে 2 বা 3-এর যে কোনো একটা নাম্বার আছে। কারণ অর্ণবের কাছে যদি 2 থাকে সে জানে তানভীরের কাছে 1 নাই, তার মানে সে বলতে পারবে তাহলে তানভীরের কাছে 3 আছে। একইভাবে অর্ণবের কাছে যদি 3 থাকে সে জানে যে তানভীরের কাছে 2 নাই, সুতরাং সে বলতে পারবে তানভীরের কাছে আসলে 4 আছে। এই 2 আর 3 বাদে অন্য কোনো নাম্বারের জন্যই অর্ণব আর বলতে পারবে না তানভীরের কী নাম্বার আছে। যেমন মনে করে যে ওই যে উদাহরণটাই দিলাম যে 12 দিলে কি হবে, যদি অর্ণবের কাছে 12 থাকে তাহলে তানভীরের কাছে 11 থাকতে পারে, 13 থাকতে পারে।
সেক্ষেত্রে বলতে পারবে না। শুধুমাত্র 2 আর 3 হচ্ছে কি ওই দুইটা নাম্বার যেটা যদি অর্ণবের কাছে থাকে তাহলে সে তানভীরের নাম্বারটা একদম মানে কমপ্লিটলি বলে ফেলতে পারবে, কারণ সে জানে তানভীরের কাছে 1 আর 2 নাই। তার মানে এখান থেকে আমরা এইটুকু বুঝতেছি যে অর্ণবের কাছে হয় 2 আছে নাহলে 3 আছে। অর্ণবের কাছে যদি 2 থাকে তাহলে তানভীরের কাছে কত থাকতেই হবে? 3 থাকতেই হবে। যদি অর্ণবের কাছে 2 থাকে তানভীরের কাছে 3 আছে, আর যদি অর্ণবের কাছে 3 থাকে তাহলে তানভীরের কাছে 4 আছে। এবার এই জায়গাটা একটু খেয়াল করে দেখো কি হইতে পারে। যদি তানভীরের কাছে 3 থাকে, সে কিভাবে চিন্তা করবে? সে চিন্তা করবে যে আমার কাছে নাম্বার 3, তার মানে অর্ণবের কাছে 2ও থাকতে পারে, 4ও থাকতে পারে। কিন্তু অর্ণবের কাছে যদি 4 থাকতো তাহলে তো সে আমার নাম্বারটা বলতে পারতো না, কারণ তার কাছে 4 থাকলে সে বুঝতে পারতো না যে আমার কাছে নাম্বারটা 3 আছে। যেহেতু সে জানে যে আমার কাছে নাম্বারটা 3, সেহেতু তার নাম্বারটা আসলে 2 হইতেই হবে। এই সেম যুক্তিটা আসলে 4-এর জন্যও দেওয়া যায়। তানভীরের নাম্বার যদি 4 হয় তাহলে অর্ণবের নাম্বার হইতে পারে 3 অথবা 5। কিন্তু অর্ণবের নাম্বার যদি 5 হয় তাহলে কি অর্ণব বলতে পারতো তানভীরের কি নাম্বার আছে? না, আমরা একটু আগে এস্টাবলিশ করছি যে অর্ণবের কাছে যদি শুধুমাত্র 2 আর 3 থাকে তাহলে সে শুধুমাত্র তানভীরের নাম্বার বলতে পারবে। তাহলে যদি অর্ণব তানভীরের নাম্বার বলতে পারে তাহলে তানভীরও অর্ণবের নাম্বার বলতে পারবে। সুতরাং এখান থেকে বোঝা যায় এই দুইটাই আসলে পসিবল কেস। হয় অর্ণবের কাছে 2 আছে তানভীরের কাছে 3 আছে, অথবা অর্ণবের কাছে 3 আছে তানভীরের কাছে 4 আছে। উভয় ক্ষেত্রেই দেখতেছো যে অর্ণব বা তানভীর কারো না কারোর কাছে 3 আছে। আমরা কি প্রমাণ করতে চাইছিলাম? আমরা প্রমাণ করতে চাইছিলাম যে নীরব যে 2টা নাম্বার নিয়েছিল তার মধ্যে একটা নাম্বার হচ্ছে 3, অ্যাটলিস্ট একটা নাম্বার হচ্ছে 3। এবং আমরা কিন্তু সেটা প্রমাণ করে ফেলছি, হয় অর্ণবের কাছে 3 আছে না তানভীরের কাছে 3 আছে। তো আমাদের প্রমাণ শেষ। দেখছো, প্রবলেমটা জাস্ট বেসিক্যালি আমরা কী করছি, আমরা জাস্ট চিন্তা ভাবনা করছি কে কীভাবে চিন্তা করে। শুধুমাত্র প্রথম দিকে যখন মনে হয়েছিল আমরা জাস্ট প্রবলেমটা দেখছিলাম, আমাদের কাছে কমপ্লিটলি ইনঅ্যাপ্রোচেবল মনে হয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল অর্ণব জানে না তানভীরের নাম্বার কি, তানভীর জানে না অর্ণবের নাম্বার কি। তারপরে হঠাৎ করে বললো যে আমি জানি তোমার নাম্বার কি, সেও বললো আমি জানি তোমার নাম্বার কি। এটা হয়তো মনে হতে পারে পুরোপুরি ম্যাজিকের মতো, কিন্তু আসলে নিশ্চয় আসলে তারা চিন্তা করছে, চিন্তা করে আসলে বের করছে যে এই যে হয় অর্ণবের কাছে 2 আছে তানভীরের কাছে 3 আছে, অথবা অর্ণবের কাছে 3 আছে তানভীরের কাছে 4 আছে। উভয় ক্ষেত্রেই দুইজনের একজনের কাছে 3 আছে, তার মানে নীরবের একটা নাম্বার ছিল আসলে 3।